যাও সামনে যত একটু হাঁটো। আগে কি পড়ে যেত হাঁটতে গেলে? কি হইতো? টেরা বেঁকা হয়ে হাঁটতো? আছাড় তো খাইতো না? মানে পাটা অ্যালাইনমেন্টে ছিল না? এখন হাঁটতে গেলে কি কোনো সমস্যা হয়? আলহামদুলিল্লাহ। বাচ্চা বাচ্চাকে রিকেটসের সমস্যা ছিল, দু পায়েতে হচ্ছে গিয়ে নক নেই। অনেক সময় রিকেটসে যেটা বলি যে হচ্ছে গিয়ে দু পায়ে চারিদিকে বোয়িং থাকে, হ্যাঁ। আর এই বাচ্চার ক্ষেত্রে ছিল নক নেই, একটা হাঁটু একটা হাঁটুর সাথে বাড়ি খেত এবং হচ্ছে পাটা একটু বাইরের দিকে, তাই না? এবং হাঁটার সময় যেটা, যে হাঁটার যে মুভমেন্ট, যে গেস্টে যে গেইট থাকে, এই গেইটটা অ্যাকুরেট ছিল না, একটু আঁকা বাঁকা করে হাঁটতো, অ্যালাইনমেন্টটা ঠিক ছিল না এবং এক পাশে বাঁকা হয়ে যেত। এখন আলহামদুলিল্লাহ যদি দেখি, দেখি বাবা, এখন কিন্তু আর এক পাশে বাঁকা হয় না। দেখি হাঁটো হাঁটো, হুম, হাঁটো। এখন কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে এবং সবকিছু আলহামদুলিল্লাহ ভালো। পেশেন্ট গত নভেম্বর থেকে হচ্ছে ট্রিটমেন্টে, প্রায় 8 মাস ধরে হচ্ছে ট্রিটমেন্ট চলতেছে। কোনো জুতা তো দেয়নি ওকে, দেওয়া হয়েছিল, আনা হয়েছে, জুতা আনা হয়েছে। বাচ্চা ডিভাইস ইউজ করছিল, সাথে হচ্ছে ট্রিটমেন্ট চলছে। ভিটামিন ডি এর লেভেল অনেক কম ছিল, যেটা এখন আলহামদুলিল্লাহ ইমপ্রুভ করে যায় এবং হচ্ছে রোদে থাকা শুরু করে, তাই না? রোদে আসতে এখন না কম বেশি থাকে? আগে কতক্ষণ থাকছো রোদে? 1.5-2 ঘন্টা করে রোদে থাকতো। আর বাচ্চা হচ্ছে গিয়ে যদি লকনি যদি থাকে, আপনার হচ্ছে গিয়ে যদি পাটা বাইরের দিকে বাঁকানো থাকে, সেটাও কিন্তু অ্যালার্মিং। যদি হাঁটুতে হাঁটু বাড়ি খায়, এবং এই বাচ্চা যেমন গেটটা ঠিক ছিল না, সোজা হয়ে হাঁটতে পারতো না, এক সাইডে চলে যেত হাঁটার সময়, এটাও কিন্তু কিন্তু একটা অ্যালার্মিং সাইন ট্রিটমেন্টের জন্য। এবং প্রপারলি ট্রিটমেন্ট করলে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি 7-8 মাসের বাচ্চা এখন পুরোপুরি দৌড়াচ্ছে, খেলতেছে এবং প্রপারলি গেট মেনটেন করতেছে। সো এটা কিন্তু পসিবল। আর যেটা করার সেটা হচ্ছে রেগুলার বাচ্চাদেরকে একটা হ্যাবিট করে সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন আধা ঘন্টা করে রোদে রাখা, হ্যাঁ। আর হচ্ছে কি ভিটামিন ডি এর সাপ্লিমেন্টটা মাঝে মাঝে দেওয়া, অথবা হচ্ছে কি কি আছে এটা চেক করে অ্যাকুরেটলি হচ্ছে ডোজটা মেনটেন করা, সাথে ব্যায়াম। আর এই বাচ্চা যেমন ডিভাইসও লাগছিল, জুতাও পরছিল, যার যেরকম লাগে। কিন্তু যদি দেখেন যে বাচ্চার পা বাঁকিয়ে গেছে ভিতরের দিকে, যেটা ক্লিন কাট রিকেটস, অনেক সময় নক নি থাকে, বাচ্চা হচ্ছে গিয়ে আপনার পাটা বাইরের দিকে বাঁকানো থাকে। আবার অনেক সময় বাচ্চা হাঁটার সময় এক সাইডে চলে যায়, অথবা বাচ্চা কিছুক্ষণ পর পর পড়ে যায়। এই প্রত্যেকটা সাইনই যদি কোনোটা থাকে বাচ্চার, সেক্ষেত্রে কিন্তু প্রপারলি ডায়াগনোসিস করতে হবে। প্রপারলি ডায়াগনোসিস করে এক্স রে করে দেখে ভিটামিন ডি এর লেভেলটা কারেকশন করে। অনেক সময় কিছু খারাপ খারাপ ডিজিজ থাকে, যে ক্ষেত্রে বাচ্চা অনেক সময় উঠে দাঁড়াতে পারে না, সেগুলি টেস্ট করে দেন প্রপারলি ট্রিটমেন্টের মাধ্যমে খুব আর্লি হচ্ছে কি রিকভারি পসিবল। বাট এগুলি যদি ডিলে হয়, লং টাইম ধরে হতে থাকে, অনেক বেশি ডিফর্ম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর ট্রিটমেন্টে কাজ করে না। সেক্ষেত্রে হয়তো বা কারেকশন সার্জারি লাগে, যেগুলি অনেক বেশি কস্ট এফেক্টিভ ও অনেক বেশি কমপ্লিকেটেড। সো আর্লি ট্রিটমেন্ট এবং প্রিভেনশন সবচেয়ে বেটার হচ্ছে গিয়ে এসব বাচ্চার ট্রিটমেন্টের জন্য।